জলপাই আচার তৈরি হচ্ছে। প্রথমে নানান রকম মশলা, মরিচের চিলি ফ্লেক্স, মশলার গুঁড়ো রেডি করা হয়েছে। এখন কড়াইতে আচার বসানো হবে। কড়াইয়ের ভিতরে সরিষার তেল দেওয়া হচ্ছে। সরিষার তেল হালকা গরম হলে মশলাগুলো আমরা দিয়ে দিব। চুলার তাপটা হালকা মাঝারি আছে রাখা হলো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন রসুন, গোটা মশলা, পাঁচফোড়ন সব কিছু একসাথে সরিষার তেলের ভিতর দিয়ে দিব। মশলাগুলো ধীরে ধীরে হালকা তাপে ভাজবো। ভাজা হলে তারপর আমরা অন্যান্য উপকরণগুলো দিয়ে জলপাই আচার তৈরি করব। মশলাগুলো সুন্দর করে ভাজা হচ্ছে। মশলাগুলো ভাজা হলে আমরা জলপাই দিয়ে দিব। জলপাই দিয়ে রেডি করে আসছে। সুন্দর করে মিডিয়াম তাপে মশলাগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। কিন্তু রসুনের জন্য সরিষার তেলে বুদবুদ তৈরি হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না যে মশলাগুলো ভাজা হচ্ছে কিনা। আমরা ভাজা কাঠি দিয়ে উঠে দেখে নিব যে ভাজা হলো কিনা। এখন জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করব। সমস্ত জলপাই দেওয়া হয়ে গেছে। এখন জলপাইগুলো সুন্দরভাবে মিক্সড করা হচ্ছে। মিক্সড করে তারপর চিনি দিয়ে দিব। চিলি ফ্লেক্স, দেওয়া হলো। এখন মিক্সড করে নেব। মিক্সড করা হলে লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হলে সুন্দর করে মিক্সড করে নেব। চিনি দেওয়া হচ্ছে। সম্পূর্ণ চিনি দেওয়ার পরে আমরা সুন্দর করে